বাবা ভাইজানেরা সোনা মানিকেরা আল্লামা ইবনে সাউসি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আল্লাহ পাকের ফেরেশতারা মক্কা শরীফের সব থেকে ওই গলা মানুষটাকে দাড়ি পাল্লার এক পাশে চাপিয়ে দিল মুহাম্মদুর রাসূলুল্লাহকে আরেক পাশে চাপিয়ে দিল আল্লাহর নবীর পাল্লা আল্লাহ ভারী করে দিয়েছে বলুন সুবহানাল্লাহ বললো হবে না আর একজন নিয়ে চারজন ওয়েট মানুষকে একদিকে চাপানো হলো আর আমিনার লালকে আরেকদিকে পাল্লা উঁচু করেছে ফেরেশতারা বলছে রাসূলুল্লাহর পাল্লা ভারী হয়ে গেছে সুবহানাল্লাহ বলে জিবরিল ওই সময় ফেরেশতাদের বললেন तमाम দুনিয়ার মানুষ সমেত যা কিছু আছে সব যদি একদিকে তাকিয়ে চাপিয়ে দাও আর মুস্তাফাকে যদি আরেকদিকে দাও আল্লাহ মুস্তাফার পাল্লা ভারী করে দেবে কারণ যা কিছু আল্লাহ বানিয়েছে সব মুস্তাফার সদকায় বানিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এজন্য আমাদের নবীকে কোনো দিক দিয়ে আমাদের মতো বলার সুযোগ নেই হ্যাঁ ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা মায়ের পেটে যখন বাচ্চা থাকে ওই বাচ্চা খাদা হবে না ভালো হবে না কুঁচু হবে এ ঠিক করেন কে আল্লাহ ঠিক করে না আল্লাহ আর আমার মুস্তাফা যখন মায়ের পেটে সুবহানাল্লাহ আমার মুস্তাফাকে যখন আল্লাহ বানাচ্ছেন হ্যাঁ আমার মুস্তাফার হাত কেমন হবে পা কেমন হবে মুস্তাফার নজর কেমন হবে আল্লাহ মুস্তাফাকে জিজ্ঞাসা করে বানিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ তুমি মুস্তাফাকে কোন দিক দিয়ে তোমার মতো বলবে আল্লাহ শুকর আমরা ফাও বকি না কিছু দলিল আমাদের কাছে না থাকলে আমরা ইউটিউবে আর বকি না আল্লাহ শুকর করি এইজন্য হাতে না ধরে পায়ে ধরে বলবো কে কি বললো দেখার দরকার নেই নবী দিবস যদি গ্রামের লোক বন্ধ করে দেয় ওই দিনে আপনি বাড়িতে এক পারা হোক দু পারা হোক সূরা ইয়াসিন হোক পড়ে একটু রাসূলুল্লাহর জন্য দোয়া করেন আল্লাহ এই দিনে আপনার হাবিবকে পাঠিয়েছিলেন আল্লাহ সেই নবীর উম্মত আমাকে করেছেন খোদার কসম আপনার নসিব আল্লাহ খুলে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ওসমান গনি বলছেন যারা রাসূলের সাথে আমার নোট করা আছে তবে আমার অভ্যাস নেই তো ফোন দেখে ওয়াজ করা এসব নোট করা আছে আমার হযরত ওসমান বলছেন যারা মিলাদুন নবী রাসূলুল্লাহর মাউলুদ শরীফ জন্মদিবস উপলক্ষে করবে আমি ওসমান বলছি আল্লাহ ওদেরকে বেঈমান করে মারবে না সুবহানাল্লাহ বলে এই এটা কোন কিতাবে পাবেন কিতাবের নাম হলো আন-নিয়ামাতুল কুবরা আন-নিয়ামাতুল কোবরা এই কিতাবে আছে হযরতে হাসান বসরি বলছেন আমি হাসান বসরি রাসূলুল্লাহর মাউলুদ করতে করতে আমার জীবনের সব যদি শেষ হয়ে যায় আমি সবই দিয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ওমর বলছেন যারা এটা করে আমি ওমর বলছি ওরা যেন আবার দিনটাকে আবার পুরোভাবে জীবিত করলো এই রকম নেকি আল্লাহ ওদের নামায় আমালে দেবে বলুন সুবহানাল্লাহ যারা মাউলুদুন নবী করবে হযরত আবু বকর বললেন মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ আমি আবু বকর বলছি যারা নবী দিবসের মাহফিলে একটা টাকা হলেও দেবে আমি আবু বকর বললাম ওরা জান্নাতে আমার বন্ধু হবে সুবহানাল্লাহ আবার একবার কিতাবের নাম বলছি কিতাবের নাম হলো আন-নিয়ামাতুল কুবরা বাংলাদেশ থেকে একটা পত্রিকা আছে এখন আর আসে না সাইফুদ্দিন হুজুর নিজে পড়তেন যে পত্রিকা আল বাইয়িনাত হাদিস কোরআনে ভরা কঠিন দলিল আমার কাছে ওটা আসতো তবে এই ঝামেলা হওয়ার পরে আর আসে না আর দেয় না বুঝেন এর মধ্যেও এসেছে যাক মাফ করেন আর বেশি নয় অনেক সময় হয়ে গেছে সালাম কিয়াম হবে এবার দোয়া হবে ভাই আমি এই প্রায় 2 ঘন্টার কাছে বক্তব্য রাখলাম আপনাদের কাছে কেউ দুঃখ পেয়েছেন কেউ মনে ব্যথা পাননি তো আর যদি ব্যথা পান ক্ষমা করেন আর যদি আমার ভাষায় কথায় হাদিস কোরআনে ভুল হয় আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন আর যদি কিছু ভুল বলে ফেলি আল্লাহ আপনার বান্দাদের স্মৃতি থেকে ওটা মিটিয়ে দেন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন সকলে আসেন সালাম পড়ি ইয়া নবী সালাম طلع البدر
حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ ওয়ালা বাবাজি, যাই হোক আর 10-15 মিনিট হলে অসুবিধা হবে। আমাদের ইমাম সাহেব বলছে তাবারক হতে বাকি আছে, বুঝলেন? তাহলে একটু তো বলতেই হবে, না বললে তাবারক হলে তো বাড়ি যেতে হবে। হ্যাঁ, আবার অনেক কমিটি এমন আছে কি জানেন, এসে মিথ্যে কথা বলে। আপনারা বলবেন না তাবারক হয়ে গেছে, হুজুরকে বল না, এখন আধ ঘন্টা বলতে হবে, বল তাবারক হয়নি, নামার পরে যদি না বললি তো আপনি তো লস করবেন না, কি হয়? আলহামদুলিল্লাহ, আল্লাহ মাফ করেন। শোনেন, আমি বিভিন্ন দিক দিয়ে জন্য বললাম, আমি এসে থেকে শুনছি আমার ইমাম সাহেব ভাই রসুল পাকের মাউলুদ শরীফের অন করা হয়ে গেছে। কি আবার যদি সেই দিকে যাই, একই পথ ধরেছে। আমার ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান মর্তবা বর্ণনা করে শেষ করতে পারবে কেউ? লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কাহু, শেষ করতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর একদিন সাহাবীদের বললেন, সাহাবীরা, আনা যাবিহাইনি, আমি 2 কুরবানিওয়ালার বেটা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি 2 কুরবানিওয়ালার বেটা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তা কি করে হয়? রাসূল বললেন, ইব্রাহিম আর ইসমাঈলের বংশ থেকে আল্লাহ আমাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এইজন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করছিলেন, তৈরি করছিলেন, আবার নির্মাণ হচ্ছিল, এই কাবার পাশে একটা পাথর রাখা আছে না, আত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ওই পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ নির্মাণ করছিলেন। যখন কাবা নির্মাণ হয়ে গেল, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ, আমার বেটা ইসহাক আর আরেকটা বেটা ইসমাইল, আল্লাহ আমার ইসমাইলের বংশে আখেরি নবীকে পাঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া যখন কবুল হলো, তো ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে বলেছিলেন, আজকে আমি ধন্য, কেননা ময়দানে হাসরে ওই কঠিন দিনে আমি এতটুকু বলতে পারবো, আমি আখেরি নবীর দাদু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আখেরি নবীর দাদু, আমার বংশে, আমার বেটার বংশ থেকে আল্লাহ আখেরি রাসূলকে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে বলেছিলেন। সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো বললেন আনা সাবিহাইনে, আমি 2 কুরবানিওয়ালা বেটা। ও আমি জানেরা, কাবা শরীফের মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব বলেন, আমি কাবা শরীফের বারান্দায় শোয়া, এমন সময় কে যেন একজন এসে আমাকে বলে গেল, এই খাজা আব্দুল মুত্তালিব বাতুনা খনন খনন। আমি খাজা আব্দুল মুত্তালিব বললাম, লা বাতুনা। দ্বিতীয় রাতে আবার আমাকে একজনে বলে গেল, এই খাজা আব্দুল মুত্তালিব বারলা খনন খনন। আমি আব্দুল মুত্তালিব বললাম, লা বারলা, এই বারলা আর কি? তৃতীয় রাতে আবার একজন আমাকে বলে গেল, এই খাজা আব্দুল মুত্তালিব zamzam খনন খনন। আমি বললাম, না zamzam, এই zamzam আমার কি? ওই সময় আমাকে আগন্তুক ব্যক্তি বলেছিলেন, এই খাজা আব্দুল মুত্তালিব যেখানে দেখবে চিল পাখি উঠছে, নিচে পিঁপড়েরা বাসা করেছে, ওই জায়গায় zamzam রয়েছে। যে zamzam আল্লাহ পাক ইসমাঈল আলাইহিস সালামের পায়ে ঠোকায় দিয়েছিলেন। ও আমি জানি না এই zamzam কিভাবে বুঝে গেল, কিভাবে বন্ধ হয়ে গেল। এখানে 2 রকম রিওয়ায়াত এসেছে। কেউ বলছে নূহ আলাইহিস সালামের প্লাবনে
বন্ধ হয়ে গেছে। আর এক রিওয়ায়াতে এসেছে মক্কা শরীফের কিছু মানুষ যাযাবরের মতো বাস করত, এখানে কিছুদিন ওখানে কিছুদিন। তা বনি জুরহুম বলে একটা গোত্র ছিল, এরা ওই কাবা শরীফের পাশে থাকত। আর মক্কা শরীফে তো এখনো পানির অনেক অভাব, কি তবে আল্লাহর সঙ্গে হাজিদের অসুবিধা হয় না, তাও পানি নিয়ে একটু খাবার সময় টানাটানি হয় না। কোন হাজি জমজম থেকে কাবা থেকে পানি আনে, কেউ আনে না, একটু টানাটানি হয়। তো যেখানে পানি সেখানে মানুষের বসবাস বেশি হয়। তো বনি জুরহুম গোত্রের মানুষেরা ওই জমজমের পাশে থাকত। ওরা বললো আমরা তো যাযাবরের মতো এক জায়গায় থেকে উঠে আরেক জায়গায় যাই, এখন কি করা যাবে? আমরা তো এখান থেকে চলে যাব, যদি অন্য কেউ এসে আবার জমজমের পাশে জমজমটা দখল করে নেয়, পরে এসে তো আমরা আর পাবো না। ওরা কি করলো, বালি পাথর দিয়ে জমজম কুয়া বন্ধ করে দিল। এটা একটা রিওয়ায়াত। আর একটা রিওয়ায়াত নূহ আলাইহিস সালামের প্লাবনে বন্ধ হয়ে গেল। তো আল্লাহ স্বপ্নে দেখালেন, খাজা আব্দুল মুত্তালিব বললেন এটা কি করে খুঁড়বো? বলে লোহার একটা খন্তা দিয়ে খুঁড়বে, তাহলে পাওয়া যাবে। এখন বলেন রাসূলুল্লাহর চাচা কটা? আপনি তো হুজুর। আরে নবী পাকের আব্বা বাদ দিয়ে 9 জন, 9টা। আচ্ছা রাসূল পাকের বড় চাচার নাম কি? এই হাজি সাহেব বল, লাল রঙ তো খুব বেরিয়েছিস। হারেস। হারেস কি বলবো? হারেস বড় চাচার নাম। তো রাসূল পাকের দাদু হারেসকে সঙ্গে করে ওই জমজম খুঁড়ছে। মক্কা শরীফের অন্যান্য গোত্রের মানুষ এসে বলছে, আব্দুল মুত্তালিব কি ব্যাপার? বলছে এখানে জমজম আছে, আল্লাহ আমাকে জমজম দিয়েছে। ওরা বললো আমাদের ভাগ দিতে হবে। খাজা আব্দুল মুত্তালিব বলছে আল্লাহ স্বপ্নে আমাকে দিয়েছে, আমি তোমাদের ভাগ দেবো কেন? এই নিয়ে ঝামেলা সৃষ্টি হলো। খাজা আব্দুল মুত্তালিব বললেন, হ্যাঁ ওই সময় বলেছিল আল্লাহ যদি আমাকে 10টা ছেলে দেন আল্লাহ, আমি এই 10 ছেলের শক্তি দিয়ে এই জমজম খনন করব। আর যদি জমজম 10টা ছেলে হয় আর জমজম যদি জাহির হয়, একটাকে আমি কুরবানি দেব। এই দোয়া করে ফেলেছে। ওই সময় মক্কার মানুষেরা আল্লাহ নবীর দোয়া হযরত খাজা আব্দুল মুত্তালিবকে বলেছিলেন, এই খাজা আব্দুল মুত্তালিব জমজম যদি আল্লাহ পাক আপনাকে দিয়ে থাকে, আপনি আপনাকে নিয়ে যাব সিরিয়া। আরে হিজাজের মাঝখানে একজন গুণকার আছে, তিনি সব দেখে বলে দেয়। এখন হাত দেখানো যাবে? এই হাত দেখানো চলবে? ঈমান চলে যাবে না? বললো চলো। খাজা আব্দুল মুত্তালিব বলছে তোমরা যখন শুনবে না, তাহলে চলো সিরিয়ার হেজাজের মাঝখানে যে গোরক্ষার আছে সে কি বলে দেখি। আমি তো মিথ্যা বলছি না। ওরা কয়েকদিনের খাওয়ার সামান বেঁধে নিয়ে উট নিয়ে বার হয়ে গেল। 2-3 দিন যাওয়ার পরে ওদের খাওয়ার সামান শেষ। মরুভূমির মাঝখানে কোনো খাবার নাই, পানিও শেষ হয়ে গিয়েছে, জীবন পার হয়ে যাচ্ছে। আল্লাহ নবী দাদুর কাছে চলে এ খাবার মতো আল্লি, এই খাজা আব্দুল মুত্তালিব আপনি একবার দোয়া করুন আল্লাহ যেন আমাদের পানির ব্যবস্থা করে দেন। খাজা আব্দুল মুত্তালিব বললেন আমি তো জমজম খনন করছিলাম, তোমাদের পানির জন্য বাধা দিলে কেন? দোয়া করবো না, হবে না। ওরা জোর করতে আপনি ভালো মানুষ, খাবার মতো আল্লি একবার দোয়া করেন। খাজা আব্দুল মুত্তালিব বলল হবে না, পানি পাওয়া যাবে না। ওরা বলল তাহলে আমরা তো এখন মারা যাব, অবস্থা তো খারাপ, এখন এই উপায় কি হবে? খাজা আব্দুল মুত্তালিব বলল এক কাজ করো, যদি আমরা না খেয়ে এখানে মারা যাই তাহলে চিল শকুনে তো খেয়ে ফেলবে। হ্যাঁ, এক কাজ করো, যার কবর শেষ হলো। এখন বলে কারণ যদি চৈত্র মাসের প্রখর রোদে আল কোপাতে কোপাতে যদি পানির পিপাসা পেয়ে যায়, হ্যাঁ কাজ করতে করতে পানির পিপাসা পেয়ে গেছে, এখন ওকে যদি ফাওড়া দিয়ে বলা হয় আল কোপা, পানির পিপাসা মিটে যাবে না? আরো বেশি হবে। ওরা তো এমনি পানির পিপাসায় মরছে, আর খাজা আব্দুল মুত্তালিব মান থেকে চাল চালিয়ে দিয়েছে, বলে আবার কবর খোঁড়, তার মানে পানির পিপাসা আরো বেড়ে যায়। আল্লাহ
ওরা যে যার কবর খুঁড়ে আরো জীবন যায়। বলছে হুজুর কি কি ক্ষতি হলো? বলছে বাবা রে, একজনের কবর না হওয়ার থেকেও সবার কবর হওয়া ভালো। যে মরবে তাকে সবাই কবর দেবো, আর তাহলে একজনের কবর হবে না। চিল শকুনে খায়, একজনকে খায়, সবার জন্য না। ওই জন্য তো কবর খুঁড়তে বলিস। সব কবর খুঁড়ে রেডি, এদিকে পানির পিপাসা আরো বেড়ে গেছে। আমার ভাইজানেরা, সোনা বাড়িরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ দাদু ভাই হাজা আব্দুল মুত্তালিবকে বললেন, ও কাবা মুতাওয়াল্লি, ওই দেখেন বহু দূরে পাহাড় থেকে জানো পানির ঝর্ণা নামছে। আমার ভাইজানেরা, কঠিন রৌদ্রে দুপুরের সময় যদি হাই রোডের উপর দিয়ে যান, বহু দূরে পানির ঝর্ণা মতো মনে হয় না, হয় না? মরিচিকা, মরিচিকা। আপনি যত আগে যাবেন তত পিছিয়ে যাচ্ছে। তা খাজা আব্দুল মুত্তালিব বললে, পাগল, পানি নয় রে, ওটা মরিচিকা, যত আগিয়ে যাবি অত তো পিছিয়ে যাবে। না, আমাদের জীবন বার হয়ে যাচ্ছে, আপনি একটু চলেন না, ব্যবস্থা করেন। খাজা আব্দুল মুত্তালিব বলল, তোমরা যখন শুনবে না তো চলো। সবাই উঠের উপরে উঠে বলল, আল্লাহ নবী দাদু ভাই, উনি উঠের উপরে উঠলেন। ও সোনারা, আল্লাহ নবী দাদু ভাইয়ের উঠের সম্মুখের পাটা বালির ভিতরে ঢুকে গেল। যেই না পা তুলেছে, আল্লাহ পাকের হুকুমে খাজা আব্দুল মুত্তালিবের উটের পায়ের গর্ত থেকে কুলকুল করে পানি বার হচ্ছে। জোরে বলুন সুবহান। পানি বার হয়েছে। ওরা তখন সব একত্রিত হয়ে বলছে, খাজা আব্দুল মুত্তালিবের উপরে অত্যাচার করাটা আমাদের ভুল হয়েছে। আরে এতগুলো উট, সবাই তো আমরা মরুভূমিতে দাঁড়িয়ে আছি, কারুর উটের পায়ের গর্ত থেকে পানি বার হলো না। আব্দুল মুত্তালিবের উট থেকে যখন বার হয়েছে, ওই জমজম আব্দুল মুত্তালিবকেই আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা ওই পানি পান করলো। হুজুর বলল, চলো সিরিয়ার হেজাজের মাঝখানে যেতে হবে। ওরা বললো, হুজুর বেয়াদবি মাফ করেন, আমরা আর যাবো না, আমরা বুঝতে পেরেছি জমজম আল্লাহ আপনাকেই দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা জীবনটা বাঁচলো। ওরা ওখান থেকে গো ব্যাক ফিরে এসছে। খাজা আব্দুল মুত্তালিব আবার জমজম খনন করছে। আল্লাহু আকবার। খনন করতে করতে ওর ভিতর থেকে দুটো সোনার হরিণ বার হলো। সুবহানাল্লাহ বলেন। আরে আল্লাহ শকর, যদি আজকে আমি জীবনী বলতাম না দুনিয়া শুরু থেকে, মাথা খারাপ হয়ে যায়। কারণ আমরা তো জীবনী ওয়াজ করার লোক মালদা জেলায়। তো দুটোই সোনার হরিণ পাওয়া গেছে। এখন যারা বলেছিল জমজম আপনার, ওরা ঘুরে এসে বলছে আমার ভাগ দিতে হবে। শুধু সোনার হরিণ নয়, সোনার বল্লম পাওয়া গেল, সোনার ঢাল পাওয়া গেল। ওরা বলছে ভাগ দিতে হবে। খাজা আব্দুল মুত্তালিব বললে, তোমরা তো একটু আগে বললে বাবা যে জমজম আল্লাহ আমাকে দিয়েছে। বলছে কোনো কথা নেই, এত দামি মাল পাওয়া গেলে ভাগ দিতে হবে। হুজুর বললো, ভাগ দেওয়া যাবে না। ওরা বললো, তাহলে আমরা ছাড়বো না, জমজম আর খুঁড়তেও দেবো না। ওরা বললো, এক কাজ করো, আমাদের হোবাল মূর্তি আছে, এই হোবাল মূর্তির দিকে আমরা তীর নিক্ষেপ করব। যদি তীরের মাথায় আপনার নাম আসে, তাহলে ভাববো জমজম আপনার। খাজা আব্দুল মুত্তালিব বলল, আমার তো সত্য কথা, ঠিক আছে, আর একবার পরীক্ষা করে দেখো। ওরা আবার তীর নিয়ে হোবাল মূর্তির দিকে ছুঁড়েছে। আল্লাহর হুকুমে আব্দুল মুত্তালিবের নাম উঠে এসছে। জোরে বলুন সুবহান। আব্দুল মুত্তালিব আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হুজুরের দাদু ভাই খাজা আব্দুল মুত্তালিব ওই সোনার হরিণ দুটো ওই ঢাল পেয়েছিল, ভালো করে পরিষ্কার করে নিজে দিলেন না। হুজুর আমার আল্লাহ পাকের কাবা শরীফে লটকে দিলেন। জোরে বলুন সুবহান। কিতাবে এসেছে, কাবা শরীফের সর্বপ্রথম সোনার অলংকার রাসূলুল্লাহর দাদাই দিয়েছিলেন। সুবহানাল্লাহ। যে সোনার হরিণ পল্লম টল্লম যে দিয়েছে, তখন মক্কার যারা বাধা দিয়েছিল, এরা বলছে, দেখলি আব্দুল মুত্তালিবের উপরে অত্যাচার করাটা ভুলই হলো। এত ভালো মানুষ, এত দামি মাল পেয়ে নিজে নিলেন না, জনসাধারণের জন্য কাবায় দিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। ওই পানি তোলে হাজিরা পান করে, হ্যাঁ, মানুষ উপকৃত হয়। ওই সেই ফার্স্টের দোয়া যে আল্লাহ 10টা ছেলে দেবে, এক এক করে 10টাই হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, 10টা বাচ্চা হয়েছে। হওয়ার পরে আর কুরবানি দিচ্ছে না। আল্লাহ পাক স্বপ্নে দেখাচ্ছে, আব্দুল মুত্তালিব কুরবানি দাও, নাহলে 10 ছেলেকে শেষ করে দেবো আমি আল্লাহ। ও আমার ভাইয়েরা, সোনামারি ঘেরা, আল্লাহ নবী নবুয়ার আদা আব্দুল মুত্তালিব মক্কার পাদ্রীদেরকে বলল, এ মক্কার পাদ্রী আলেমেরা, এখন আমি কি করি বলো? ওরা বলল, বাবা একেবারে মুতাল্লিব 10 ছেলের ভিতরে একজনকে তো কুরবানি দেওয়াই লাগবে। 10 ছেলেকে দাঁড় করিয়েছে। আল্লাহ নবী দাদু দাঁড় করিয়ে বলল, বেটা হারেস, তুই আমার বড় বেটা, তুই কুরবানি হবি নাকি? হারেস বলতে, আব্বা আমার নাম করে নিয়ত করেছে? বলে না, বলে আমি বাপ চাই। মেজো বেটা সেজো বেটা 9টা ছেলেকে জিজ্ঞেস করছে, তুমি কুরবানি হবে? বলে আমার নাম করে করেছে? মানে না, ঝাঁপ দেবে জানকে দেন, আমি কুরবানি হবে। আল্লাহু আকবার। আল্লাহ না করেন যদি এই সময় হতো, কাল সকালে ছেলের কুরবানি দেবে, তার আগে বাপ কুরবানি হবে। যা বর্তমানে সময় চলছে, আল্লাহ মাফ করেন। তো সবাই সিদ্ধান্ত নিয়ে বলল, আপনার ছোটটাকে দিয়ে দেন। তখন তো আব্দুল্লাহর পেশানি থেকে নূরে মুহাম্মাদি আর আব্দুল্লাহর কাছে এসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, সর্বনাশ, আরে আমার হাবিবের জন্য আমি আল্লাহ দুনিয়া বানিয়েছি। সকালবেলা আব্দুল্লাহকে ভালো করে সাজিয়ে গুজিয়ে কাবা শরীফে নিয়ে এসে হাজির, আব্দুল্লাহর কুরবানি দিয়ে দেবে। আল্লাহ বলছে, আল্লাহ বলছে, আমি আল্লাহ যার জন্য বানালাম, আমার হাবিব তো তাহলে আসবে না? আল্লাহ নবীর দুনিয়া বাসার আব্বাকে ভালো করে সাজিয়ে দিয়ে কাবা দরওয়াজায় শুয়ে ফেলেছে। বাবা আমি তো সবাই একদল যুবতী মেয়ে তলোয়ার হাতে নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। এখানে আব্দুল মুত্তালিব আপনার 9 ছেলে রয়েছে, 9টা কুরবানি দিয়ে নেন। আমরা বাধা দিলাম, আব্দুল্লাহ কুরবানি দিতে দেবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। 9 ছেলে 9টাকে দেন। আব্দুল্লাহ বলে, কেন? দিতে দেবো না। আর যদি দেন, এই মক্কায় জিহাদ ঘোষণা করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে, আমার ছেলে আমি কুরবানি দেবো, তোমাদের কি? দিয়ে দেখো একবার। খবর খারাপ করতে 100 বণিক ব্যবসায়ী তারা তলোয়ার নিয়েছে। আব্দুল মুত্তালিব 9টার সব কুরবানি দেন, দুঃখ নেই, আব্দুল্লাহ বাদে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে 9টার তো একটাও রাজি হচ্ছে না। এই ছোটটা কম বোঝে, ও ছোটটা নিয়ে এসেছি, তো মানব তো আদায় করতে হবে। ও সব বুঝি না, জিহাদ হবে এই মক্কায়, রক্তের স্রোত বয়ে যাবে, আব্দুল্লাহর কুরবানি দিতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলল, কেন? বলল, আব্দুল্লাহকে দেখে যেদিন ব্যবসায় যাই, আল্লাহ আমাদের ব্যবসায় অনেক লাভ মুনাফা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ব্যবসায়ীরা রে কেন হয় জানিস? আব্দুল্লাহর পেশানি তো আমার হাবিবকে আমি আল্লাহ রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, সোনামারি ঘেরা, ও জানেরা, তারা বলে লটারির ব্যবস্থা করা হলো। 99 বার আব্দুল্লাহ নাম আমি অনেক ছেড়ে দিয়ে বললাম, 100 বারের মতো আব্দুল্লাহ নাম আসে না, উঠে নাম এসে গেল। খাজা আব্দুল মুত্তালিব নিজের উটের গোয়াল থেকে 100 এসে আল্লাহর রাস্তায় কুরবান করে দিলেন। আব্দুল্লাহ কুরবানি হলো না। মক্কার মেয়েরা আল্লাহ নবীর পা হওয়ার জন্য দেওয়ানা হয়ে গেল। জোরে বলুন সুবহান। এই যে 100 মেয়ে বাধা দিয়েছিল, এর মধ্যে একটা মেয়ে ছিল, নাম তার মারিয়াম, নওফেলের মেয়ে। আর নওফেল ছিল বড় আলেম। নওফেলের মেয়ে তাওরাত জবুর খুঁজে দেখেছে, আব্দুল্লাহর পেশানিতে যে নূর, এটা আখিরি নবীর নূর। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যখন মরিয়মের বাড়ির সম্মুখ দিয়ে যায়, আর একটা মেয়ের নাম আছে না, ফাতেমা বিনতে মুররা। হ্যাঁ,
150 মেয়ে পাগল হয়েছিল ইতিহাসে 150 কম বেশি। তো যখনই আব্দুল্লাহ যায় মারিয়াম ছুটে নেমে এসে বলে আব্দুল্লাহ তোরা তো 10 ভাই, বাপের তো কিছু নেই, ওই কাবা শরীফ দেখাশুনো করিস, আমার বিয়ে কর, বাপের আমি একা, অনেক মালধন সব পাবি। হ্যাঁ, আব্দুল্লাহ কোনো কথা বলে না। আল্লাহু আকবার। যখন আমি আবার অনেকটা পিছনে চলে গেলাম, যখন আমিনার সঙ্গে বিয়ে হয়ে গেছে, আবার একদিন আব্দুল্লাহ ওই মারিয়ামের বাড়ির সম্মুখ দিয়ে যাচ্ছে। তো মারিয়াম তো আব্দুল্লাহর অপেক্ষায় থাকে, একদম রাস্তা দিয়ে অপেক্ষায় রয়েছে। আল্লাহু আকবার। অনেকদিন পর আব্দুল্লাহ ফিরছে, এমন তো সময় মারিয়াম ছুটে নেমে এসছে। ছুটে নেমে এসে ঘরে কে পাঁচিরের দরজা খুললো। আব্দুল্লাহ কতদিন দেখিনি, আব্দুল্লাহ তাড়াতাড়ি করে এদিকে এসো। আল্লাহ নবীর আব্বা জান হযরত আব্দুল্লাহ জিনা দাঁড়িয়েছে। নওফেলের মেয়ে মারিয়াম একবার পা থেকে মাথা পর্যন্ত দেখে দরজা বন্ধ করে দিল। আব্দুল্লাহ বলেছিল মারিয়াম অন্যান্য দিন এলে কত আদর করো, কত কথা বলো মারিয়াম, আজকে কেন কথা বলো না? ওই সময় মারিয়াম বলেছিল আব্দুল্লাহ সত্যি করে বলো বিবাহ করেছো কিনা? আব্দুল্লাহ বলল ও মারিয়াম আমার বিবাহ হয়ে গিয়েছে। কোথায় করলে বাবা? ইয়াসরিবে আব্দুল ওয়াহাবের মেয়ে আমেনার সঙ্গে। মারিয়াম ওই সময় দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে হাও হাও করে কেঁদে বলেছিল আব্দুল্লাহ রে, যেদিন তোর বাপ কাবা শরীফে নিয়ে গিয়েছিল তোকে কুরবানি দেওয়ার জন্য, ওই দিনে যে 100 মেয়ে বাধা দিয়েছিল ওদের নেতৃত্বে আমি ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রে, তোর পেশানিতে যে নূর ছিল ওই নূরটা আখিরি জামানার নবীর নূর। বড় আশা ছিল রে তোকে বিয়ে করে আমি আখিরি নবীর মা হব। যখন আখিরি নবীর মা ও ইয়াসরিনের ভাগ্যবতী মহিলা আমিনা হয়ে গেল, তখন আর দাঁড়িয়ে মন করলাম এই জীবনে আর স্বামীর ঘর করব না যতক্ষণ আখিরি নবীর মা হতে পারলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদিকে ফাতেমা বিনতে মুররা আরো অনেক মেয়েরা সব এরা আফসোস করেছিল। আমার ভাইরা সময় অনেক, আর আসেন তওবা করি, দোয়া করি, যা ইতিহাস শুরু হয়েছে এখন 3 লাগবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলে বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, নবী দিবসের মাহফিল, নবী দিবসের মাহফিল এত সুন্দরভাবে আপনারা কায়েম করলেন, আমরা সব খুশি। এই মাহফিল থেকে দুটো ভাই একটু হাত তুলে আল্লাহকে দেখাবেন যে আল্লাহ আমি আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজ আর ইচ্ছা করে ছাড়ব না। দুটো ভাই বিশ্বাস রাখেন আছে, এদের দোয়া আল্লাহ আল্লাহ ফেরাবে না। কত হাজি সাহেব আলেম ভাইরা রয়েছে, এদের দোয়া আল্লাহ ফেরাবে না। ভাই দুটো ভাই একটু হাত তুলে আল্লাহকে দেখাবেন। দুনিয়া কদিনের, সব ফেলে রেখে চলে যেতে হবে বাবা। হ্যাঁ, দোয়া করব এই মাউলুদুন নবী ইসালের সওয়াবে আল্লাহ যেন আমার নবী পাকের দিদার আপনাদের নসিব করান। একটা অন্তত একটা ভাই একটু হাত তুলে আল্লাহকে দেখাবেন। আমি এই জন্যই আপনাদের বলছি ময়দানে হাসরে এখান থেকে যে দুটো পয়সা নিয়ে যাব, আল্লাহ যেন আমার আসামি না করে। হ্যাঁ, আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরছি, আল্লাহ রাস্তায় নামাজি হয়ে যান। একজন ভাই একটু হাত তোলেন, আমার টাকাটা যেন সহি হয় সেই লাইনটা একটু করতে দেন। একজন একটা হয় হবে না, একজন অন্তত দাড়িওয়ালা হয়
যারা দাড়ি কাটি আমরা আজ থেকে নিয়ত করি যে আমার নবী রাসূলের সুন্নতে আর খুঁত দেব না। আমি হিজবুল্লাহ আপনাকে বলবো না এক্ষুনি আমার মতো বড় করতে হবে, অন্তত খুঁত দেওয়াটা বন্ধ হোক। এই দেখো এক পাগল ওর দেখবো ওদিক ফের এর বাড়ি করে জানে বসিরহাট, আপনার কাটিহাটে বাড়ি। বস কুচি বস, কাটিহাটে বাড়ি। ও আমার শুনে দাঁড়িয়ে রেখেছে। আমি কাটিহাটে ফুটবল মাঝে জলসায় গেছি, ও আমার দেখার জন্য পাগল। তো সেই দিন থেকেই দাঁড়িয়ে রাখার নিয়ত করেছে আমি ওমরায় যাব। কথা হচ্ছে ও পাগল ধরে আমি যাব। একদম গরিব মানুষ জানেন, ওর ঘরের মধ্যে এখন পানি আছে না, ঘরের মধ্যে পানি আল্লাহ ঘুরিয়ে দিয়েছে। তা আল্লাহ তো এরকম তো আপনারও করতে পারে না, পারে না। হ্যাঁ, একটু নিয়ত করেন। সারা জীবন তো দাড়ি কাটলেন যে আজ থেকে রাসূলের সুন্নতে আর খুদ দেবো না। একটা ভাই একজন, আল্লাহ আপনি দেখছেন সবই আল্লাহ, আমি এদের পায়ে ধরেছি আল্লাহ, আমার কথা কেউ শুনিনি আল্লাহ। একজন নামাজি, একজন দাড়িওয়ালা হবে না? একটা আমার আধা বয়সী আমার যুবক ভাইরা একটু হাত তোলো বাপ। হ্যাঁ, আমি টাকা তো তোমাদের কাছে চাইনি, তোমাদের সম্পর্কটা আল্লাহর ঘরের সঙ্গে হয়ে যাক, তোমাদের সম্পর্কটা রাসূলুল্লাহর সঙ্গে হয়ে যাক। একটা দাড়িওয়ালা হবে না? একজন না, একজন হবে না? এটা আপনাদের দোষ নয়, এটা আমার দুর্বলতা, আমার আমল নেই। যদি আমার আমল থাকতো তাহলে আমার কথায় কাজ হতো। আমল নেই বলে কাজ হয় না। দোয়া করেন আল্লাহ যেন যে আমল করলে মানুষের দিলে তাসির হয়, আসর হয়, হ্যাঁ, সে আমল যেন করার তৌফিক দেন। বলে আল্লাহুম্মা আমিন। যেন এই জবানের কথায় আল্লাহমুখী মানুষ হয়। তাহলে এই জবানটা তো পাক করা লাগলো, হয়তো আমার জবান পাক নয়, এই জন্যই আপনারা হয়তো আসলেন না। আল্লাহ মাফ করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কলমা শরীফ, দুরূদ শরীফ পর 3 খতম কোরআন শরীফ যে যা আমরা তেলাওয়াত করেছি, আল্লাহ আমাদের সকলের পড়া খাওয়া বলার ভিতরে ত্রুটি হয়ে গেলে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমরা গুনহগার, খাতাকার। আল্লাহ আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ আমাদের মাথায়। আল্লাহ আমরা নির্লজ্জের মতো হাত তুলেছি। আল্লাহ আমাদের সকলের বিগত জীবনের গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ রহমত করে সব দেন। আখায়ে রমজান মুবারক মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন দরবারে সবটুকু পৌঁছে দেন। হুজুরের আওলাদ আম্মা জান সাহাবায়ে কেরাম সাহাবীগণ হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরের দরবারে সবটুকু পৌঁছে দেন। মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, মিনা আরাফা, মুজদালিফা শরীফে যত মাযারাত আছে সকল হুজুরদের রূহ পাকে সবটুকু পৌঁছে দেন। আল্লাহ খাস করে সওয়াব মাযহাবে চারজন ইমাম, খাস করে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সবটুকু পৌঁছে দেন। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, 4 ইমাম সাহেব হুজুরদের রুহানিয়াত আল্লাহ আমাদের নসিব করেন। আল্লাহ আল্লাহ 4 ইমামের রুহানিয়াত কাদরিয়া তরিকার ইমাম হযরত বেরারে পীর দস্তগীর হুজুরের রূবাগে পৌঁছে দেন। কাদরিয়া তরিকার রুহানিয়াত নসিব করুন। চিশতিয়া তরিকার ইমাম হিলদের ওয়ালি খাজা গরিব নওয়াজ হুজুরের রূবাগে পৌঁছে দেন। চিশতিয়া তরিকার রুহানিয়াত নসিব করুন। আল্লাহ মুজাদ্দিদিয়া তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আল-ফিসানি হুজুরের রূবাগে পৌঁছে দেন। মুজাদ্দিদিয়া তরিকার রুহানিয়াত নসিব করুন।
নকশবন্দিয়া তরিকার ইমাম হযরত বাহাউদ্দিন নকশবন্দ হুজুরের রূপাকে পৌঁছে দেন। নকশবন্দিয়া তরিকা রুহানিয়াত নসিব করুন আল্লাহ। দিল্লি সাহারানপুর লখনউ দেওবন্দের মাটিতে মুহাদ্দিসিন মুআররিকিন মুফাসসিরিন নশরিয়াত হুজুরদের দরবারে সব পৌঁছে দেন। খাস করে ফুরফুরা শরীফ মুসাদ্দিদুজ্জামান আলাদা দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের রূপাকে পৌঁছে দেন। দাদা হুজুর পীর কিবলা রুহানিয়াত নসিব করুন। দাদা হুজুরের পাশ কলিজার টুকরা হুজুরদের রূপাকে পৌঁছে দেন। হুজুরদের আলা আওলাদ যারা বিদায় নিয়েছে খাস করে আমার পীর আমাদের সকলের পীর আল্লামা কলিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারে সবটুকু পৌঁছেছে। হুজুরের রুহানিয়াত আল্লাহ নসিব করুন। বসিরাট আল্লামা রুহুল আমিন পানি কোবরা হাবেশ আল্লাহ ভাউরে জমিন আল্লাহ। এই গ্রামের মাটিতে প্রায় শুয়ে আছে মারা গালিব সাহেব হুজুরের রূপাকে পৌঁছে দেন। আল্লাহ মাওলানা আব্দুল জলিল সাহেব আব্দুল খালেক সাহেব আল্লাহ কোচুয়া মুস্তাকাম এরেন্দা ডাক্তার সাহেব খেড়িয়া আকাশ আলী সাহেব হুজুরদের রুহানিয়াত আল্লাহ নসিব করুন। আল্লাহ খাস করে আজকে জানে সহযোগিতা জানে আল্লাহ আপনার হাবিবের জন্মদিন উপলক্ষ করে মাউলুদুল নবী কায়েম হয়েছে। আল্লাহ মিলাদুল নবীকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ যারা দান করেছে কবুল করুন। আল্লাহ যারা মেহনত দিয়েছে কবুল করুন। আল্লাহ আমার শ্রোতা মাহবুব যারা আছে সকলকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আপনার হাবিবের দিদার নসিব করে দেন। আল্লাহ এই বড়ালি আশপাশ গ্রামে যত মর্দা আছে ইমানদার ইমানদারিনী যদি কারো কোমরে আসারও হয় সবের বরকতে আযাব মাফ করে দেন। আল্লাহ আমাদের আব্বা মা যাদের কবরে চলে গিয়েছে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আল্লাহ আল্লাহ আমিও বাবারা 1 বছর হলো বাবারি আল্লাহ আমাদের বাবাদের ক্ষমা করে দেন। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মুরব্বীদের ক্ষমা করুন। আল্লাহ আমাদের আব্বা মা যাদের হায়াতে আল্লাহ হায়াত দেন। আল্লাহ আমাদের স্ত্রী পুত্রদের হায়াত দেন। আল্লাহ আল্লাহ আমাদের বংশে হাফেজে কোরআন তৈরি করে দিও। আলেমে হাক্কানি তৈরি করে দেবেন। আল্লাহ আল্লাহ আমার একটা বেটা আলেম পড়ছে আল্লাহ তাকে হাক্কানি আলেম করে দেবেন। আল্লাহ আমল্লাহ ময়দানে হাসরে কি দেখাবো আল্লাহ আলেমের পাপ করে উঠাবেন। আল্লাহ আমাদের ছেলে মেয়েরা জেনারেল লেখাপড়া শিখছে আল্লাহ ভালো রেজাল্ট করার তৌফিক দেন। আল্লাহ মুসলমানের বাচ্চাদের চাকরি দেন। আল্লাহ আল্লাহ আমাদের মুসলমানের ছেলে মেয়েদের মাথা উঁচু করে দাঁড়াবার মতো ক্ষমতা দেন। আল্লাহ আল্লাহ বেঈমান সরকার আল্লাহ মুসলমানদের সম্পত্তি মসজিদ মাদ্রাসা ওয়াকফ নেওয়ার চেষ্টা করছে। আল্লাহ
আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই। আল্লাহ পৃথিবীর সব জাতি আমাদের দুশমন, শুধু আমরা তোমাকে আল্লাহ বলি তাই। আল্লাহ বেঈমান সরকারকে হেদায়েত করে দেন আল্লাহ, যদি হেদায়েত না হয় ফেরাউন হামান সাদ্দাদের মতো ধ্বংস করে দেন আল্লাহ। আল্লাহ এদের এত বড় ক্ষমতা, আপনার হাবিব বলেছেন এই জমিনে আল্লাহ বললে মানা থাকতে কিয়ামত হবে না। আল্লাহ যাদের জন্য কিয়ামত হয় না তাদেরকে জমিন থেকে তাড়িয়ে দিতে চায় আল্লাহ। আল্লাহ মুসলমানদের ওয়াকাফকে আপনি হেফাজত করেন আল্লাহ, আমাদের ওয়াকাফকে আপনি হেফাজত করেন আল্লাহ। জীবনে একবার মক্কা মদিনা নসিব করেন আল্লাহ। আল্লাহ অনেকে গরিব যাওয়ার আশা করে, পয়সা নেই, আল্লাহ পয়সা দাও আল্লাহ। আল্লাহ ঘুমের ঘরে একবার তোমার হাবিবকে দেখাও আল্লাহ। হজ্জ বাইতুল্লাহ নসিব আল্লাহ গো, আমাদের ইমানের সঙ্গে মওত দেবেন আল্লাহ। আমাদের মওতের সময় জবান বন্ধ করে দিও না আল্লাহ, কলমা নসিব করে দেবেন আল্লাহ। আল্লাহ আমাদের কঠিন রোগ থেকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ ক্যান্সার নামক কঠিন রোগ ছড়িয়ে পড়ছে আল্লাহ, এই কঠিন রোগ থেকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আমার এক ভাই দোয়া চেয়েছে আল্লাহ, আল্লাহ বরকত দেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بعدك لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাড়াহুড়া করবেন না, ভাই তাবারক দিচ্ছে।